আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব এক অত্যন্ত বিস্ময়কর ও হৃদয়স্পর্শী ঘটনা। কিভাবে শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে মরুভূমির বুকে আল্লাহ তাআলা জমজমের পানির ব্যবস্থা করেছিলেন এবং কিভাবে সেই নির্জন স্থান ধীরে ধীরে মানুষের বসতিতে পরিণত হয়ে আজকের পবিত্র মক্কা নগরীতে রূপ নিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তার জীবনের অনেক ঘটনাই ছিল আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা। তার দুইজন স্ত্রী ছিলেন, হজরত সারা আলাইহিসসালাম এবং হজরত হাজেরা আলাইহিসসালাম। হজরত হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। একদিন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তাকে বলা হলো যেন তিনি তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে একটি নির্জন উপত্যকায় রেখে আসেন। এটি ছিল সম্পূর্ণ জনমানবহীন এক মরুভূমি, যেখানে না ছিল পানি, না ছিল খাদ্য, না ছিল মানুষের বসবাস। আল্লাহর নির্দেশ মেনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সেই উপত্যকার উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর সেই উপত্যকায় পৌঁছলেন। সেখানে পৌঁছে তিনি তাদের জন্য অল্প কিছু খেজুর এবং একটি পানির পাত্র রেখে দিলেন। এরপর তিনি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এই দৃশ্য দেখে হজরত হাজেরা আলাইসালাম বিস্মিত হয়ে বললেন, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? এই নির্জন স্থানে তো কোনো মানুষ নেই, নেই খাবার কিংবা পানির ব্যবস্থা। হজরত ইব্রাহিম আলাইসালাম প্রথমে কোনো উত্তর দিলেন না। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। হজরত হাজেরা আলাইসালাম আবার জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ? তখন হজরত ইব্রাহিম আলাইসালাম সম্মতিসূচক মাথা নাড়লেন। এই উত্তর শুনে হজরত হাজেরা আলাইসালাম গভীর বিশ্বাসের সাথে বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয়ে থাকে তবে তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসালাম সেখান থেকে ফিরে গেলেন। দূরে এদিকে সেই নির্জন উপত্যকায় হাজেরা আলাইহিসসালাম তার শিশু সন্তানকে নিয়ে অবস্থান করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তাদের কাছে থাকা পানি ও খাবার শেষ হয়ে গেল। তখন ছোট্ট ইসমাইল তৃষ্ণায় কাঁদতে লাগলেন। মায়ের কাছে সন্তানের সেই কান্না ছিল অত্যন্ত কষ্টকর। ছেলের তৃষ্ণা মেটানোর জন্যে হজরত হাজেরা আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে রেখে পানির সন্ধানে বের হলেন। কাছেই ছিল দুটি ছোট পাহাড়, সাফা ও মারোয়া। তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠে চারদিকে তাকালেন, যদি কোথাও পানির চিহ্ন দেখা যায়, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। এরপর তিনি দ্রুত নেমে মারোয়া পাহাড়ের দিকে দৌড়ে গেলেন। সেখানেও উঠে চারদিকে তাকালেন, কিন্তু সেখানেও পানির কোনো সন্ধান পেলেন না। এভাবে তিনি সাফা ও মারোয়ার মাঝখানে 7 বার দৌড়ালেন। প্রতিবারই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন এবং সন্তানের জন্যে পানির ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। মহান আল্লাহ তাআলা তার এই আন্তরিক চেষ্টা ও দোয়া কবুল করলেন। ঠিক তখন যেখানে শিশু ইসমাইল শুয়েছিলেন, সেখানে আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। তিনি মাটিতে আঘাত করতেই মাটি ফেটে সেখান থেকে পানির একটি ঝর্ণা বের হয়ে এলো। হজরত হাজেরা আলাইহিসসালাম যখন সেই পানির ধারা দেখতে পেলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। তিনি দ্রুত সেই পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইলকেও পান করালেন। পানি যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য তিনি ঝর্ণার চারপাশে মাটি ও পাথর দিয়ে বাঁধ তৈরি করতে লাগলেন। বলা হয় তিনি তখন বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও, ধীরে বের হও। সেখান থেকেই এই পানির নাম হয়ে যায় জমজম। এই পানির উৎস সৃষ্টি হওয়ার পর সেই নির্জন উপত্যকায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। পানির কারণে সেখানে গাছপালা জন্মাতে লাগল এবং পাখিরাও আসা শুরু করল। একদিন কিছু বাণিজ্যিক কাফেলা মরুভূমি অতিক্রম করার সময় আকাশে পাখির উড়াউড়ি দেখে ধারণা করল নিশ্চয়ই সেখানে পানির উৎস আছে। তারা সেই দিকে এগিয়ে এসে জমজমের পানি দেখতে পেল। তারা হাজেরা আলাইহিসসালামের কাছে এসে বলল, আপনি যদি অনুমতি দেন আমরা এখানে বসবাস করতে চাই, কারণ এখানে পানির উৎস রয়েছে। হজরত হাজেরা আলাইহিসসালাম তাদেরকে সেখানে বসবাস করার অনুমতি দিলেন। এরপর তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করল, চাষাবাদ শুরু করল এবং ধীরে ধীরে সেই নির্জন মরুভূমি একটি বসতিপূর্ণ স্থানে পরিণত হল। সময়ের সাথে সাথে আরও মানুষ সেখানে বসবাস করতে শুরু করল এবং সেই এলাকা ধীরে ধীরে একটি শহরে পরিণত হল।
পরে আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম সেখানে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন। সেই থেকেই মক্কা নগরী সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত হয়। আজও পৃথিবীর কোটি কোটি মুসলমান হজ ও উমরাহ পালনের জন্য সেখানে যান এবং জমজমের পানি পান করেন। সাফা ও মারোয়ার মাঝে সাই করা হয় সেই মহান মায়ের স্মৃতিতে, যিনি সন্তানের জন্য মরুভূমির মাঝে 7 বার দৌড়েছিলেন। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তার বান্দাদের জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত হাজেরা ও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন।